৩০০ বছরে পদার্পণ বাংলার সর্ববৃহৎ আটচালা মন্দির শ্যামচাঁদ মন্দির। জেনে নিন কোথায় এটি অবস্থিত। নদিয়া জেলার শান্তিপুরে অবস্থিত বাংলার সর্ববৃহৎ আটচালা মন্দির ৩০০ বছরে পদার্পণ করল। শাক্ত, বৈষ্ণব ও শৈব ধর্মের মিলনস্থল হিসেবে পরিচিত এই মন্দির ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তি আন্দোলনের অন্যতম কেন্দ্র শান্তিপুরে একসময় মিলিত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভু। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এখানেই গড়ে উঠেছে বহু প্রাচীন মন্দির, যার মধ্যে শ্যামচাঁদ মন্দির অন্যতম শ্রেষ্ঠ। সেটা হচ্ছে 300 বছরের পুরাতন এই মন্দির। বিগত দিনে আমাদের কৃষ্ণচন্দ্র রাজার পিতা রঘু রায় তাদের হাত ধরেই আজকে এই আমাদের ঠাকুর পূজিত হয়েছিলেন। আজকে বর্তমানে এই যে আমাদের মন্দির কমিটি, তারা সুন্দরভাবে তারা নিষ্ঠার সঙ্গে প্রতিনিয়ত আজকে ঠাকুরের যে সেবা করছে, এই মাঝে আমরা জানিয়ে রাখি পাঠ চলছে এবং আজকে ভক্তরা বিভিন্নভাবে অনেক কিছু সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আজকে আমাদের সেই মন্দির আজকে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আজকেও দেখছেন একটি জলের একটা আমাদের তারা আজকে এখানে দিলেন, যাতে ভক্তরা পানীয় জল গ্রহণ করতে পারে। বিভিন্নভাবে আরও অনেক মানুষ তারা আজকে বিভিন্ন মন্দির স্থাপন করে দিয়েছেন। পৌরসভার পক্ষ থেকে আমরাও চেষ্টা করেছি কিছু স্থান যাকে সুন্দরভাবে পেপার ব্লক এবং লাইটের যে সংযোগ সেগুলো। ইতিহাস সূত্রে জানা যায় 1724 খ্রিস্টাব্দে রামগোপাল খাঁ চৌধুরী চার ভাই শ্যামচাঁদ বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং 1726 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়। প্রায় 52 ফুট প্রশস্ত ও 70 ফুট উচ্চতায় এই আটচালা মন্দির আজও স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন। মন্দির নির্মাণে তৎকালীন কৃষ্ণনগরের রাজবাড়ির বিশেষ ভূমিকা ছিল। রাজা রঘুরাম রায় ও তার পুত্র কৃষ্ণচন্দ্র 1 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে এই মহতী কাজে সহযোগিতা করেছিলেন। সেই ঐতিহ্যের স্মরণে আজও রাজবংশের প্রতিনিধিরা মন্দিরে অনুষ্ঠানে উপস্থিত থাকেন সর্বদা। একটাই কারণ, আমি ঠাকুর দর্শন করতে চেয়েছিলাম, যেটা 300 বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এবং তার পিতা রঘুরাম রায় এসেছিলেন এই ঠাকুর দর্শন করতে এবং উদ্বোধন করতে। তো সেটা 300 বছর পরে আমার ডাক পড়েছে, মানে আমি খুব ভাগ্য করেছি যে ঠাকুর ডেকেছে। এই মন্দিরে দুর্গাপুজো ও কালীপুজো ছাড়াও প্রায় সব ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। 300 বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পৌরসভা ও মন্দির কমিটির পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জানানো হয়। 300 বছরের এই ঐতিহ্যবাহী মন্দির আজও ধর্ম, সংস্কৃতি ও ইতিহাসের এক উজ্জ্বল স্মারক হয়ে শান্তিপুরের গর্ব হিসেবে দাঁড়িয়ে রয়েছে। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।